বিচার কার্যক্রম যেখানে পরিচালনা হয়ে থাকে সেখানে বিচারক এসে হাজির, কিন্তু কোনো ধরনের বিচার কার্যক্রম পরিচালনার মতো ব্যবস্থা কিন্তু এখানে অবশিষ্ট নেই। দেখতে পাচ্ছেন একেবারে বকশিরবাজার আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই অস্থায়ী যে আদালত রয়েছে সেখানেই রয়েছে। আজকে এখানে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছে 2009 সালে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে একটি অস্থায়ী আদালত পরিচালনা হওয়ার কথা ছিল এবং সেই অস্থায়ী আদালত পরিচালনার জন্য এখানে বিচারকরা এসেছেন এবং আসামি পক্ষের আইনজীবী এবং উভয় পক্ষের আইনজীবী এখানে এসেছেন, কিন্তু বিচার কার্যক্রম পরিচালনা করার মতো কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। এবং সেই জন্য কিন্তু এখানে যারা যিনি বিচারক ছিলেন তিনি এখানে এসেছেন কিছুক্ষণ আগেই। এখানে আসার পর তিনি দেখলেন এবং ফিরে গেলেন, কিন্তু বিচার কার্যক্রম পরিচালনা করার মতো কোনো অবস্থায় কিন্তু অবশিষ্ট রইল না। যেটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার একেবারে পাশে যেই অস্থায়ী আদালতটি রয়েছে সেই অস্থায়ী আদালতের অবস্থা কী হাল করেছে। গভীর রাত 4টার পর আমরা জানতে পেরেছি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আদালত যেখানে পরিচালনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে এবং যেখানে তারা বসতেন সেই চেয়ারগুলোর কী হাল করেছে দেখতে পাচ্ছেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ভিতরেও কিন্তু আপনাদেরকে একেবারে ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে বিচারক বসতেন কিছুই কিন্তু অবশিষ্ট নেই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো গল্প এর আগে, এমন কোনো ঘটনা এর আগে ঘটেছে কিনা সেটি আসলে জানা নেই। বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে কেন্দ্র করে যে ঘটনাটি এখানে ঘটেছে সেই ঘটনার সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি। ফায়ার সার্ভিসের যারা এখানে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই ঘটনার ব্যাপারে তারা বিস্তারিত কোনো কিছুই জানেন না। আদালত পরিচালনা বা মামলা পরিচালনার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বা কাগজপত্র দিয়ে যেখানেই তারা রাখতেন সেই টেবিল বা ডেস্কটি দেখতে পাচ্ছেন একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে এবং উপরের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে কালো রঙে এই মুহূর্তে রুমটি ঢেকে গিয়েছে। দেয়ালে যে সাদা রঙটি ছিল সেটি কিন্তু পাল্টে এই মুহূর্তে কালো রঙে কিন্তু আকার ধারণ করেছে, যেটি একেবারে দেখতে পাচ্ছেন কোনো অবস্থায় বোঝা যাচ্ছে না যে কে বা কারা এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তবে আদালত পরিচালনা করার মতো বা আদালত পরিচালনার জন্য যে সবচেয়ে বড় বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে দুর্বৃত্তদের মাধ্যমে সেটি অনুমান করা যায়। দেখতে পাচ্ছেন এসিগুলো কিন্তু একেবারে পুরে ছাই হয়ে গেছে, একবার ঝলসে গেছে সব কিছু। এখানে যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলোর অবস্থাও কিন্তু একেবারে খুবই খারাপ। এখানে দেখতে পাচ্ছেন একেবারে পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এমন ঘটনা এর আগে ঘটেছে কিনা অবশ্যই জানাবেন। এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা যেটি ইতিপূর্বে হয়তো আপনি দেখেননি, সেই ঘটনাটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি। এবং এই এসির যেটির কথা বলছি, স্পিকার রয়েছে এসির পাশেই, সেটিও কিন্তু একেবারে ঝলসে গেছে, একেবারে অবশিষ্ট নেই কোনো কিছু। বিচার কার্যক্রম পরিচালনার মতো কোনো অবস্থায় কিন্তু এখানে আর অবশিষ্ট নেই। এবং এখানে যে কাগজপত্রাদি ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে আগুনে ঝলসে গেছে। বিচার কার্য পরিচালনার যে ডেস্ক ছিল বা বিচারক যেখানে বসতেন সেটিও কিন্তু একেবারে খারাপ অবস্থার মধ্যে এই মুহূর্তে রয়েছে।